হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটি কেক বানিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেকটি কত সফট হয়েছে। কাটছি, কাটাটা দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে কেকটা। দেখো কত সুন্দর হয়েছে। তো আমি যেভাবে কেকটি বানিয়েছি, তোমরা যদি ওইভাবেই বানাও তো এরকম স্পঞ্জি সফট কেক বাসায় তৈরি করতে পারবে। বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাইরের কেকের থেকে ঘরে কেক বানিয়ে দিলে ওরা খুবই পছন্দ করে। দেখো খুবই সফট আর স্পঞ্জি হয়েছে কেকটি। তো কেকটি কী দিয়ে বানিয়েছি তো চলো দেখে নাও। এখানে 2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, আর হচ্ছে 2 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, আর 6টা ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছি, আর সাদা অংশটা আলাদা করে রেখেছি। সাদা অংশটা দিয়ে ফর্ম তৈরি করব। তো এখানে পরিমাপটা তো বুঝতেই পারছো। 2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ, 1 চিমটি বেকিং সোডা, 2 চামচ বেকিং সোডা, 1/4 কাপ চিনি, আর 1 কাপ তেল। 1 কাপ তেল নিয়েছি। তো তোমরা ভালো করে দেখে নাও। এই উপকরণগুলো দিয়ে তোমরা খুবই সহজে ঘরে কেক বানিয়ে নিতে পারবে। খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত হয় এই কেকটা ঘরে বানানো। ঘরে কেক তৈরি করে নিলে বাচ্চাদের জন্য সুস্বাস্থ্যকর হয় কেক। তো তোমরা আশা করি এভাবে কেক বানাবে। তো কেক বানিয়ে শেয়ার করবে, দেখবো কেকটা বানালে। এখন আমি ফর্ম তৈরি করে নেব বিটারে। কেক বিটার থাকলে এটা হাতেও করা যায়। হাতে এই হাতের ইগুলো আছে যে ওইগুলা দিয়া করলেই ফর্ম তৈরি করা যায়। তো আমার কাছে বিটার আছে, হ্যান্ড বিটার আছে, তো এর জন্য আমি এই বিটার দিয়ে আমি ফর্মটা তৈরি করে নিলাম। এই যে ফর্মটা বুঝতে পারবে তৈরি হয়েছে কখন। এরকম হইলে, এর থেকে বেশি হয়ে গেলে আবার কেক ড্রাই শক্ত হয়ে যাবে বেশি। তো এখানে আমি চিনি, ডিমের কুসুম আর 1 কাপ তেল নিয়েছি। এটা মিক্সড করে নেব ভালো করে। এটাকে চিনিটা তো আমি গুঁড়ো চিনি নেই, আস্ত চিনি নিয়েছি। তো এই চিনিটা ভালো করে একটু মিক্সড করে নিতে সময় লাগবে। তো মিক্সড করে নিয়েছি। এই মিক্সডের মধ্যে আমি প্রথমে অল্প অল্প করে চেলে রাখা ওই সব উপকরণগুলো চেলে রেখেছিলাম, ওই উপকরণগুলো আমি আস্তে আস্তে মিক্সড করে নেব। আলতো হাতে মিক্সড করে নিতে হবে। সব উপকরণ একসাথে মিক্সড করে নেব, অল্প অল্প করে দিব আর মিক্সড করে নেব। এখানে যে ফর্মটাও দিয়ে দিব, অর্ধেকটা ফর্ম দিয়েছি। ডিমের সাদা অংশের ফর্মটা এটা দিয়ে মিশিয়ে নেব। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর বাকিটাও নিয়ে নিলাম। এখন আমি সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। ফর্ম তো এটা আলতো হাতে করতে হয়, সময় লাগে একটু, তো সময় নিয়ে করবেন। এখানে আমি বোলটা তৈরি করে নিয়েছি আর কেকটা আমি ঢেলে নিলাম। কেকের মোল্ডে আমি ঢেলে নিলাম। তো এখানে ফ্রি হিট করে নিয়েছি একটা বড় হাঁড়ি। আমি 10 মিনিট ফুল আঁচে ফ্রি হিট করে নিয়েছি। তো মিডিয়াম টু লো টু মিডিয়াম আছে আমি 45 মিনিট